হ্যালো এভরিওয়ান। আজকে আমি আমার বাড়ির ছোট্ট ছাদ, আমার বাড়িতে ছোট্ট ছাদ, বেশি বড় না, তো সেই ছোট্ট ছাদটাকে আজকে একটু পরিষ্কার করব। আর সাথে আমার ছাদে ছোট্ট ছোট্ট কয়েকটা গাছ লাগানো হয়েছিল, মানে মা লাগিয়েছে, কিছু কিছু আমি লাগিয়েছি। তো সেই গাছগুলোতে মানে ফুল ফুটেছে কিনা চলো দেখে আসি ঘুরে। আর একটু ছাদটা একটু পরিষ্কারও করবো, সেটাও তোমাদের শেয়ার করবো, চলো। তো আমি এসেই দেখছি আমার মায়ের দিকে মিষ্টি কুমড়ার এই গাছগুলো, কি বলে মাটিকে না কি কাটছো যেটা, সেটাকে কি বলে? পুরোনো পাতা। ও পুরোনো পাতাগুলো কেটে ফেলছে। কেন করছো? গাছটা স্বস্তিক পাবে। ও গাছটা কি পাবে? স্বস্তিক পাবে মানে একটু ছাড়া পাবে। ও আচ্ছা, ছাড়া পাবে গাছটা, যার জন্য এই যে মা কিন্তু এই যে গাছের পুরোনো পাতাগুলো করে কেটে দিচ্ছে, যাতে গাছটা ভালোভাবে আর কি বড় হতে পারে, তাই তো? এসেই দেখছি কিন্তু এটা করছে উনি। আর এইদিকে দেখো ছাদটা এই যে বেশি বড় না, ছোট্ট ছাদ আমার, এতটুকুই ছাদ। ছাদটাকে পরিষ্কার করে নিই, তারপর গাছগুলো দেখাচ্ছি। ফুল ফুটেছে এখনো, অনেকটাই ফুল ফুটেছে দেখাচ্ছি, আগে ছাদটা পরিষ্কার করে নিই। মাটিগুলোকে আবার গাছেই দিয়ে দেবো, এগুলোকে ফেলবো না। দেখো এটা হচ্ছে না পদ্ম গাছ, তো এটা তো সাধারণত সবসময় হয় না, তো এটা 7 দিন আগে হয়তো কেটে আর কি জলে রাখা হয়েছিল, এই কারণে মানে যাতে ইসে হয়। এই যে যেমন এই যে এটা বেরিয়েছে, মানে এটা আস্তে আস্তে বড় হচ্ছে কি ফুল দেওয়ার মতো। এমনি কিন্তু এই টাইমে কিন্তু পদ্ম গাছ হয় না, ঠিক আছে? তো এটাকে জলে 7 দিন আগে ভেজানো হয়েছে, হ্যাঁ না, কি যাতে এটা বাড়ে, মানে গাছ লাগানো যায়। আর কদিন পরে লাগাবো, আর একটু এটা বেরোবে তারপর। পাখিগুলো চলে আসছে আবার। তো এখানে আমার ফুল গাছগুলো দেখো, এই যে ফুল গাছ, ফুল ধরেছে। কত সুন্দর লাগছে, এটা তো কালারটা ভীষণই সুন্দর, এটারও কালারটা খুবই সুন্দর। এটাতে এখনো হয়নি, এই জবা গাছ, জবা ফুলও খুব দরকার হয়, গেঁদা এটাও। আর এইসব ফুলের আমি অ্যাকচুয়ালি নাম সত্যি বলতে জানি না, ভালো লাগে বাস লাগানো হয়েছে এটাই। এই যে এই গাঁদা ফুল কিন্তু অনেকটাই ধরেছে, মানে আমি অনেক দিনই পুজো দিতে পারবো এগুলো দিয়ে। আর তোমরা যদি এই গাছগুলোর মানে এই ফুলের গাছগুলোর যদি নাম জানো তো আমাকে কমেন্ট করো, কেন নাকি আমি অ্যাকচুয়ালি জানি না এগুলোর কি নাম। ভালো লাগে বাস, এটা ফের এটারও নাম জানি না, এগুলোরও নাম জানি না, দেখতে ভালো লেগেছে বাস নিয়েছি। এটা তো জানি গাঁদা, বাট এগুলোর নাম জানি না আমি, তোমরা জানলে আমাকে কমেন্ট করো। এই গাছটাও কিন্তু খুব সুন্দর লাগছে, হ্যাঁ ফুলটা দেখো কত সুন্দর, ছোট্ট ছোট্ট কিন্তু। এখানে একটা লঙ্কা গাছও আছে ফুল গাছের সাথে, এটা হচ্ছে লঙ্কা গাছটা, এটাও লঙ্কা গাছ, বাট এখানে লঙ্কা হয়েছে, যে লঙ্কা কিন্তু হয়েছে, যে লঙ্কা আমরা কিন্তু এই লঙ্কা খেয়েওছি। এটা তুলসী গাছ, একটা ফুলের গাছ। আর এগুলো এখনো কিছুই হয়নি, ছোট ছোট বাচ্চাই আছে, এগুলো এখনো ফুল দেওয়ার মতো হয়নি, আরও কদিন পর হয়তো দিবে। এটা কিন্তু অপরাজিতা, মানে ফুলের চারা তোলা হয়েছে, এটা মাই তুলেছে, এটা এখনো সময় লাগবে হতে। এটা কিন্তু মিষ্টি কুমড়া ছোট্ট গাছ, আর এটাও তো মিষ্টি কুমড়া, মানে মিষ্টি কুমড়া। এটা না আস্তে আস্তে যে মা এখানে কি করেছে, দড়ি দিয়ে বেঁধেছে, কি মানে জাং বলে, হ্যাঁ না মা, জাঙ্গি, হ্যাঁ জাঙ্গি, সরি জাঙ্গি বলে।
তো এই যে জাঙ্গি দিয়েছে, এটা দিয়ে মানে দড়ি দিয়ে আস্তে আস্তে আর কি বড় হবে, হ্যাঁ দড়িতে উঠবে আর কি। তো এই দড়িটা এইভাবে দিয়েছি, মা এইভাবে বেঁধেছে কি এটার মধ্যে দিয়ে যাবে। তো এই আমার ছোট্ট ছোট্ট ফুলের গাছ, যেটা এইভাবে সেভাবে লাগানো হয়েছে আর কি, মানে কোনোটা বস্তাতে লাগানো, মানে কোনোটা গামলাতে লালা। যত্ন হয় না অ্যাকচুয়ালি এগুলোর সেভাবে, খুব কম আসা হয়, যার কারণে তাও ফুলগুলো ফুটেছে, এটাই অনেক বেশি। আর এদিকে দেখো এখানে কিন্তু ইসে আছে, কী বলে নাম, অ্যালোভেরা, অ্যালোভেরার গাছ ছোট্ট। আর তার পাশে কিন্তু এটা কিন্তু হচ্ছে চাল কুমড়ার গাছ, মানে গাছ কি চারা, চারা থেকে মানে এসে হয়েছে ছোট্ট চাল কুমড়ার কি চারা, মানে বীজ থেকেই তো হয়, যাই হোক। তো বীজটা লাগানোতে এটা কিন্তু হয়েছে ছোট্ট, এখন একদম ছোট্ট আছে। একটার মধ্যে 3-4টে করে গাছ লাগানো, মানে এটা একটার মধ্যে 3টে কি 4টা গাছ লাগানো আছে। এগুলো বড় হলে অবশ্যই এগুলো সরানো হবে, আপাতত এখানেই আছে। আর দেখো এই ফুলের কিন্তু অনেকগুলো, মানে এতটুকু একটা ডাল, এতটুকু একটা ডাল, তাও এর মধ্যে কতগুলো ইসে হয়েছে, মানে ছোট্ট গাছটা কিন্তু কতগুলো করে দিয়েছে, ফুল দিয়েছে। দেখো এরকম হলে কিন্তু দেখতে খুবই সুন্দর লাগে। একটাই ডাল দেখো তার মধ্যে দিয়ে গেছে, বাট অনেকটা হয়েছে। এই গাছটা কিন্তু আমি জানি না, মানে এই গাছটার নাম কি আমি জানি না, জানি দেখছি ফুলটা চিনি, কিন্তু মানে নাম জানি না যে কি ফুলটা। তো এটাও প্রায় মানে হবে, এখনো না দেরি আছে, দেখো কড়িও আসেনি। আরেকটা এখানে ছোট্ট, কত সুন্দর দেখো, এটাতেও কিন্তু অনেকগুলো কড়ি এসছে ছোট্ট ছোট্ট। আর এই যে দেখো ছোট্ট একটা লা, আহা, হ্যাঁ একটু পরিষ্কার আসছে, হ্যাঁ এই যে কত সুন্দর লাগছে ভেতরটা দেখতে ফুলের। আর এইদিকে দেখো এটা আমাদের আম গাছ, তো আম গাছে কত মুকুল এসেছে, মানে আমের কড়িগুলো এসেছে দেখো। মানে আমরা কিন্তু এখান থেকে একদম হাত দিয়ে পেড়ে খেতে পারবো। দেখো কত পুরো গাছটা ভরে এসছে। এই গাছে কিন্তু প্রচুর আম হয়। আর এই আম মানে এই গাছের আমগুলো কিন্তু ভীষণ মিষ্টি হয়, হ্যাঁ একটু একটু কিছু কিছু তো পোকা থাকে, বাট খেতে খুবই মিষ্টি হয়, দেখতে তো আরোই সুন্দর হয়। আমার কিন্তু ছাদটাও পরিষ্কার হয়ে গেছে, আর গাছগুলোকেও মানে মা আগেই এসেছিলো, তো মা জলগুলো দিয়েইছে, তো দেখছি সব ঠিকঠাকই আছে। ফুলগুলোও বেশ সুন্দরই ফুটেছে দেখালাম, এদিকেও হয়ে গেছে। তো এখন যাই, বাঁচা খুচা জল এই গাছটার মধ্যেই দিয়ে দিলাম, তো সব পরিষ্কার। এখন চলে যাচ্ছি নিচে, কত কিছু একটা ছাদ পরিষ্কার করতে লাগে। এখানে আমার আরেকটা গাছ আছে, যেটা দেখো ডিজাইনটা মা করেছে, এটা কুন্দ গাছ, এটা জানি আমি, মানে কুন্দ ফুলের গাছ, এটা মা গোল করে দিয়েছে এটাকে। এটা কিন্তু ফুল একটা দুটো দেয়, এটা পুরোই একদম মানে লতা টাইপের হয়ে গেছিলো, মানে লতা কি বলবো, মানে পেঁচিয়ে গেছিলো পুরোপুরি। তো মা এটাকে একটা শেপ দিয়েছে খালি, যে হ্যাঁ তুমি গোল হও এরকম। দেখতে বেশ কিন্তু সুন্দরই লাগছে। আজকে অনেকদিন পরে পরিষ্কার করলাম ছাদটা, তো শরীরটা পুরো ধুলো ধুলো হয়ে আছে। তো এখন যাচ্ছি স্নানে, তো দেখা হচ্ছে তোমাদের সাথে আবার নেক্সট ভাগে, টাটা।